আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ফিজিক্স শর্টকাট ক্লাসের আজকে 3 নাম্বার পার্ট। তো গত দুইটা ক্লাসে হচ্ছে আমরা টোটাল 7টা টাইপস নিয়ে আলোচনা করছি। তো আজকে হচ্ছে আরও 4টা টাইপস, অর্থাৎ টোটাল 8 থেকে 11 নাম্বার টাইপস পর্যন্ত হচ্ছে আমরা আজকে ডিসকাস করব। তো এই এমসিকিউগুলো যেগুলো তোমাদেরকে হচ্ছে আমি সলভ করে দিতেছি, এগুলো হচ্ছে আমি গত ক্লাসে বলছি যে অধিকাংশ বার অ্যাডমিশন টেস্টে আসছে, ইভেন ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক বেশি, অথবা মান থাকবে না, মান এরকম থাকবে না, মানগুলো একটু চেঞ্জ করে দিবে, বাট প্রসেস ঠিক সেম থাকবে। তো এই ক্ষেত্রে যদি তুমি আমাদের এই শর্ট ট্রিক্সগুলো যেগুলো হচ্ছে যেভাবে বলে দিচ্ছে এভাবে যদি তুমি প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তুমি অনেক হচ্ছে একটা সাপোর্ট পাবা। তো চলো কথা না বলে শুরু করি। তোমাদের সাথে আছে আমি হৃদয় এইচএস, ফাউন্ডার HSC স্টাডি। দেখো টাইপ নাম্বার 8 আজকে কি বলছে, দেখো কি বলছে টাইপ নাম্বার 8 আমি একটা হচ্ছে এক্সাম্পল রাখছি। সেটা হচ্ছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে থেমে যায়। বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তাহলে বুলেটটি কয়টা তক্তা ভেদ করতে পারবে? আবারও বলতেছি, একটি রাইফেলের গুলি, তার মানে এটা হচ্ছে ওই যে গুলি বন্দুকের ম্যাথগুলো, হ্যাঁ, কয়টা তক্তা ভেদ করতে পারবে যদি বুলেটের এত গুণ যদি বেগ থাকে, মানে 3 গুণ যদি বেগ থাকে, বেগটা আগে যা ছিল তার থেকে 3 গুণ হওয়ার পরে এই কয়টা তক্তা ভেদ করতে পারবে সেটা জানতে চাইছে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা অধিকাংশ হচ্ছে এইভাবে সলভ করি। সেটা হচ্ছে যে তোমার প্রথমে কি করি, যে আমরা প্রথম যখন একটা তক্তা যখন বেদ করছিল তখন তোমার V1 মানে সর্বপ্রথম বেগ কি ছিল, ভি, ধরো ভি পরিমাণ ছিল। তো সেক্ষেত্রে তার গতিশক্তি কেমন ছিল, কে 1 = 1/2 mv², এইটা ছিল, তাই না? যখন 3 গুণ করা হয় তখন তার V2, অর্থাৎ 3 গুণ করা হলে তখন তার বেগটা কি হয়ে যায়, 3v পরিমাণ হয়ে যায়, তাই না? তখন তার গতিশক্তি কি হয়, কে 2/2 m3v², তাই না? তারপর হচ্ছে এইভাবে হচ্ছে ম্যাথটা হয়, এইভাবে হচ্ছে আমরা করি। সেটা হচ্ছে এই গতিশক্তি যখন ছিল তখন কয়টা তক্তা ভেদ করতে পারছে, একটা, অর্থাৎ 1/2 mv² গতিশক্তিতে কয়টা তক্তা ভেদ করে, একটা। তারপর হচ্ছে তোমার অর্থাৎ 1 একক গতিশক্তিতে ভেদ করে হচ্ছে 1/2 mv² পরিমাণ তক্তা। আর তারপর হচ্ছে এই যে এই পরিমাণ গতিশক্তিতে কয়টা তক্তা ভেদ করে, 1/2 m3v²। তাহলে কি হয় তোমার হচ্ছে 1/2 mv² ডিভাইডেড বাই 1/2 m3v²। এই যে এইভাবে করে হচ্ছে আমরা ম্যাথটা করি, বাট এটা অনেক হচ্ছে লেন্থি প্রসেস হয়ে যায়, এটা একটু সময় বেশি চলে যায়। তো আমরা হচ্ছে এইভাবে ম্যাথটা করব না, আমরা যেটা করব একদম ইজি, দেখলে অবাক হয়ে যাওয়া, যে আমরা যেটা করব সেটা হচ্ছে কত গুণ বলছে, যে বেগটা কত গুণ হয়, বেগটা কত গুণ বলছে করা হইলে সেটা হচ্ছে 3 গুণ। আমরা যে কাজটা করব সেটা হলো কয়টা তক্তা ভেদ, এরকম যদি MCQ যদি আসে তাহলে তোমরা এইভাবে করবা, যে ভেদনকৃত তক্তার সংখ্যা হবে হচ্ছে তোমার, তক্তার সংখ্যা হবে এই যে বেগ আছে না, বেগের গুণ স্কোয়ার দিয়ে দিবা, হ্যাঁ, 3², তাইলে 9, অর্থাৎ 9টা তক্তা ভেদ করতে পারবে যদি 3 গুণ পরিমাণ বেগ হচ্ছে করা হয়। ঠিক আছে, এই গেল টাইপ তোমার হচ্ছে 8। এইবার হচ্ছে টাইপ 9 নাম্বার টাইপে কি বলছে, যে দেখো, যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা করে অভ্যস্ত, সবাই হচ্ছে আমরা এইভাবে ম্যাথটা করি। সেটা হচ্ছে ধরো তোমার এইটা হচ্ছে টোটাল ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তো টোটাল উচ্চতা আছে কত, 30 মিটার। ঠিক আছে, এখন বলছে যে কোন জায়গায় কত উচ্চতায়, অর্থাৎ কি পরিমাণ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, মানে জিনিসটা হচ্ছে এই যে এরকম 2EP = EK। ঠিক আছে, এটা বলছে যে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে কত উচ্চতায়, ধরে নিই x উচ্চতায়, এই যে ধরো এই উচ্চতাটায় এই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তখন আমরা এইভাবে করি, যে তোমার হচ্ছে এই x উচ্চতায় বিভব শক্তি হবে EP = mgx, তারপর হচ্ছে এই তোমার উপরে থেকে, অর্থাৎ টোটাল তো h, তার মানে এতটুকু হচ্ছে উচ্চতা, কতটুকু, এতটুকু উচ্চতা হচ্ছে h - x। ঠিক আছে, তখন গতিশক্তি কী হবে, কে = 1/2 তোমার হচ্ছে mv²। এখানে v² এর মানটা নির্ণয় করতে হবে, v² এর মান কি আসবে, v² = আমরা জানি u² + 2gh। এখানে h এর মানটা কি, h এর মানটা এই যে এতটুকু h - x, অর্থাৎ u এর মান তো 0, তাই না? কারণ তখন তো তোমার হচ্ছে আদিবেগ 0 ছিল, তাইলে 2gh - x এতটুকু আসে। তো যখন তুমি আবার হচ্ছে এটা এখানে বসাই দিবা, তাহলে জিনিসটা এরকম হয় 1/2 m 2gh - x হোল²। ঠিক আছে, তো কিন্তু আমরা হচ্ছে এইভাবে করব না, আমরা যেভাবে করব, আমরা হচ্ছে এই এত লেন্থি প্রসেসে যাব না। আমরা যেভাবে করব সেটা হচ্ছে, এখানে বলছে যে 30 মিটার উচ্চতায়, তাই না, 30 মিটার উচ্চতার কথা বলছে। তো কত উচ্চতায় তোমার হচ্ছে টোটাল 30 মিটার দেওয়া আছে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে ধরে নিই x উচ্চতায়, এই সূত্রটা কাজে লাগাবে। সেটা হলো x = h ডিভাইডেড বাই n + 1, যেখানে n কি বলতো, n হচ্ছে তোমার এই যে কত গুণ বলছে, দ্বিগুণ, অর্থাৎ কত গুণ বলবে সেটা হচ্ছে n এর মান, আর h হচ্ছে কত উচ্চতা আছে টোটাল 30 মিটার, তাইলে
30 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2 প্লাস 1 অর্থাৎ 10 মিটার হবে। অর্থাৎ 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে দেখো কত ইজি এই ম্যাথটা। আর আমরা যখন এইভাবে করতে যাব পরীক্ষার হলে তখন আমাদের মাথা এমনিতেই ঘুরাই যাবে, ক্যালকুলেটর তো হাতে থাকবেই না, আর হচ্ছে একটা আলাদা একটা প্যারা। চলো 10 নাম্বার টাইপ কি বলছে, যে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে। শতকরা 1 ভাগ হবে। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতা অর্থাৎ এইচ এর মান জানতে চাচ্ছে, অর্থাৎ এইচ কত, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা জানতে চাচ্ছে যে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে। তো এই ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে করি, ট্রেডিশনালি যে নিয়মটা থাকে সেটা হচ্ছে এই যে এইভাবে জিএইচ ডিভাইডেড বাই জিই ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, যেখানে জিএস কি, জিএসটা হচ্ছে ওই যে কত উচ্চতায় বলছে না অভিকর্ষীয় ত্বরণের মান, সেটা হচ্ছে জিএস। আর জিই কি, এই যে পৃথিবী পৃষ্ঠের যে ত্বরণের মান সেটা। তো শতকরা 1 ভাগ, শতকরা 1 ভাগ বলতে এখানে কি বোঝানো হয়েছে, মানে 100-র 1 ভাগ হবে হচ্ছে তোমার কত উচ্চতায়, এইটা বলছে। তার মানে জিএস হচ্ছে তোমার এরকম হবে, জিএস হচ্ছে 1 আর জি হচ্ছে 100। তাহলে 1/100 ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ তো স্কোয়ার। তারপর হচ্ছে এটা যদি তুমি ওখানে তো তাহলে তো রুট হয়ে যায়, তাহলে এইভাবে হবে 1/10 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে টোটাল 10 আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। তো এইভাবে করে আর এর মান কেউ তো আমরা তো জানি আর এর মান হচ্ছে 6.68 ইন্টু 10⁶। তো যখন তুমি হচ্ছে করবা তখন তুমি হচ্ছে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, তারপর এইভাবেই হচ্ছে তুমি এইখানে এইচ এর মানটা এখান থেকে তুমি হচ্ছে নির্ণয় করতে পারবা। আর এর মান তো আমরা জানি 6. আচ্ছা এখানে তোমার হচ্ছে 38 হবে, হ্যাঁ 6.3 ইন্টু 10⁶ মানটা বসে আমি এইচ এর মানটা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে আমরা ট্রেডিশনালি করি, বাট আমরা এইভাবে করবো না। আমরা যেভাবে করবো সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ব্র্যাকেটে 10 মাইনাস √(x) ডিভাইডেড বাই √(x) ইন্টু আর। ঠিক আছে, আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আমরা এইভাবে না যে আমরা হচ্ছে এইভাবে করবো এই ম্যাথটা। সেটা কি, যে 10 মাইনাস এখানে বলছে এক্স এর মানটা কত, এখানে বলছে যে পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানে শতকরা 1 ভাগ হবে। কত ভাগ, সেই 1 ভাগ, মানে 1 বলছে, তো এই একটাই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ √1 ডিভাইডেড বাই √1 হ্যাঁ ইন্টু তোমার হচ্ছে এই যে আর এর মান অর্থাৎ 6.38 ইন্টু 10⁶। তো যখন ক্যালকুলেশন করবা তাহলে দেখবা যে এরকম একটা মান আসবে 5.74 ইন্টু 10⁷ মিটার। এটাই হচ্ছে তোমার উচ্চতা, অর্থাৎ এত উচ্চতায় এই যে তোমার হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে। বুঝতে পারছো? এইবার আসো সর্বশেষ টাইপ, সেটা হচ্ছে টাইপ 11। সেটা হচ্ছে কি বলছে এখানে দেখো, যে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হইলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবে। এখানে আবার বলছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এটা তারা বলে দিছে। তো আমরা নির্ণয় করব কি, হারানো ওজনটা নির্ণয় করব। ঠিক আছে, কতটুকু ওজন হারাইছে। তো কতটুকু ওজন হারাইছে সেটা জানতে গেলে তো আগে আমার জানতে হবে যে চাঁদে গিয়ে তার কতটুকু ওজন হয়েছে। ভূপৃষ্ঠে তো তার দেওয়া আছে 648 নিউটন, তাহলে চাঁদে গেলে কত নিউটন হয়, তারপর চাঁদের নিউটন থেকে ভূপৃষ্ঠের নিউটন, অর্থাৎ এই ওজনটা আমরা হচ্ছে মাইনাস করে দিব, তাইলে আমরা হারানো ওজনটা পাবো। ঠিক আছে, এখন এই ম্যাথটা করতে যে অনেকে মাথা একদম নষ্ট করে ফেলো, সেটা হচ্ছে এইভাবে অনেকে ম্যাথটা করো, সেটা হচ্ছে WM ডিভাইডেড বাই WE ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে GM ডিভাইডেড বাই GE ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে MM ডিভাইডেড বাই ME ইন্টু RE ডিভাইডেড বাই RM হোল স্কোয়ার। এখানে আবার মান টান বসাইয়া একটা তোমার হচ্ছে জগা খিচুড়ি পাকাই ফেলো। হ্যাঁ, অনেক কঠিন হয় এই মানগুলো তোমার হচ্ছে যদি বসাও, তাইলে হচ্ছে অনেক তুমি হচ্ছে অনেক দেখা গেছে যে ক্যালকুলেশনে অনেক সময় নেবে, বাট আমরা এইভাবে যাব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে WM ডিভাইডেড বাই WE এতটুকু যদি বুঝতে পারো তাইলে হবে ইজ ইকুয়াল টু কত, ব্যাসার্ধের গুণ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণ। ঠিক আছে, এখানে ব্যাসার্ধের গুণ বলতে কি বোঝানো হয়েছে, যে কত গুণ ব্যাসার্ধ দেওয়া হয়েছে। এই যে দেখো 81 গুণ ব্যাসার্ধ বলা আছে। ঠিক আছে, তার ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভরের গুণ অর্থাৎ 4 গুণ। ঠিক আছে, সরি এখানে ভর হচ্ছে তোমার 81 আর ব্যাসার্ধ হচ্ছে তোমার হচ্ছে 4 গুণ। ঠিক আছে, তাইলে দেখো এখানে আবার একটু ক্লিয়ার করি, এখানে কি বলছে এই লাইনটা, যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে আগে নির্ণয় করতে হবে চাঁদে যে তার ওজনটা কত হয়েছে, তারপর আমরা হারানো ওজনটা নির্ণয় করব। তো এখানে চাঁদে গিয়ে সেই ওজনটা কোনটা, এই যে WM, সেটা হচ্ছে M ফর মুন আর W ফর ওয়েট, অর্থাৎ চাঁদে গিয়ে
কতটুকু আমরা WM টা নির্ণয় করব WE তো দেওয়াই আছে মানে ভূপৃষ্ঠে তার ওয়েটটা কত ছিল 648 নিউটন তাহলে দেখো এখানে WM ডিভাইডেড বাই WE ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের গুণ হোল স্কয়ার ডিভাইডেড বাই ভরের গুণ কেউ আবার ভুল করে আবার ভরের গুণের উপরে আবার হোল স্কয়ার দিও না শুধুমাত্র ব্যাসার্ধের গুণের উপরে হোল স্কয়ার থাকবে এখন ব্যাসার্ধের গুণ কত দেওয়া আছে এই যে তোমার হচ্ছে 4 গুণ দেওয়া আছে তাহলে 4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 81 ভরের গুণ দেওয়া আছে 81 এই যে 81 তাহলে হচ্ছে WM কতটুকু বের হইছে WM বের হইছে যদি ক্যালকুলেশন করে এভাবে আসবে 128 নিউটন 128 নিউটন হচ্ছে তার চাঁদে গেলে 128 নিউটন ওজনটা হয় তাহলে হারানো ওজনটা কতটুকু এই যে বলছে যে চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবে তাহলে হারানো ওজনটা হচ্ছে তোমার হারানো ওজন হচ্ছে তোমার এই যে 648 মাইনাস এই যে 128 যদি মাইনাস করো 520 নিউটন এই হইলো তোমার হারানো ওজন তাহলে দেখো তুমি এইভাবে না করে তুমি যদি জাস্ট খালি এই সূত্রটা ইউজ করো এই হারানো ওজন নির্ণয়ের ক্ষেত্রে যদি এই সূত্রটা ইউজ করো যে WM ডিভাইডেড বাই WE যেখানে WM টা হচ্ছে চাঁদের ওজন চাঁদে গিয়ে ওই লোকটার ওজন W হচ্ছে ভূপৃষ্ঠের ওজন ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের গুণ এই যেভাবে যদি গুণ দেওয়া থাকে যে পৃথিবীর বড় ব্যাসার্ধের যথাক্রমে চাঁদের বড় ব্যাসার্ধের এত গুণ দেওয়া থাকলে তাহলে উপরে হবে ব্যাসার্ধের গুণের হোল স্কয়ার ডিভাইডেড বাই ভরের গুণ তাহলে ব্যাসার্ধের গুণ যে বসাই দিবা মান বসাই দিবা চাঁদের ওজনটা নির্ণয় করবে তারপর মাইনাস করে দিলে হারানো ওজনটা বের হয়ে যাবে সো এইভাবে যদি তুমি ম্যাথগুলো একটু করো প্র্যাকটিস যদি করো তাইলে হচ্ছে তুমি অনেকের কাছ থেকে অনেকের থেকে তুমি হচ্ছে আগাই থাকবা এই শর্ট ট্রিক্সগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটার সিগনিফিকেন্ট আমি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো এইভাবে হচ্ছে প্র্যাকটিস করো তোমাদের মূল বইয়ের ভিতর যেসব অনুশীলনের ম্যাথগুলো আছে সেগুলো এরকম ম্যাথগুলো বের করে মান হয়তো বা ডিফারেন্ট থাকবে হ্যাঁ এরকম ম্যাথ বের করে নিজে নিজে প্র্যাকটিস করো দেখবা যে তুমি পরীক্ষার হলে তোমার হচ্ছে এক্সট্রা একটা সাপোর্ট পাচ্ছ সো বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা রইল পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী টাইপস নিয়ে আলোচনা করব বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ